অনুসরণী 8.2 এর নাম্বার 4, অনুসরণী 8.2 এর নাম্বার 4, কারণ গত ক্লাসে আমরা 3 পর্যন্ত করেছিলাম, আজকে হবে নাম্বার 4 থেকে। তো নাম্বার 4-এ কী বলেছে, চৈত্র মাসে এক দোকানদার ঠিক করলেন যে তার দোকানের সকল জিনিসের উপর 10% ছাড় দেবেন। উনি কি ঠিক করলেন, যে তার দোকানে যত জিনিস রয়েছে প্রত্যেক জিনিসের উপর উনি 10% ছাড় দেবে। একটি জিনিসের দাম 1450 টাকা এবং একটি শার্টের দাম 850 টাকা হলে 10% ছাড়ের পর কোনো ক্রেতা ওই দুটি জিনিস কি কি দামে কিনতে পারবেন? বুঝতে পেরেছ? তো কী দেওয়া আছে, একটা জিনিসের দাম দেওয়া আছে 1450 আর একটা শার্টের দাম দেওয়া রয়েছে 850 রুপিস এবং প্রত্যেকটার উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10% ছাড় দিয়েছে। বলেছে দোকানদার প্রত্যেকটা জিনিস জিনিস কত টাকা করে কিনতে পারবেন। তো কোনো জিনিসের উপর যে দামটা লেখা থাকে সেটা আমরা কি বলেছিলাম? ধার্য মূল্য বা লিখিত মূল্য। কোনো প্রোডাক্টের উপরে যে দামটা লেখা থাকে, আমরা যখন কোনো জিনিস কিনি আমাদেরকে ছাড় দেওয়া হয়, ছাড় কিসের উপর ডিপেন্ড করে দেওয়া হয়? তার যে প্রাইস লেখা থাকে তার উপর তো দেওয়া হয়, এটাকে বলা হয় লিখিত মূল্য বা ধার্য মূল্য। তাহলে প্রত্যেকটা জিনিসের ধার্য মূল্য দেওয়া রয়েছে এখানে। ফার্স্ট কিসের? ফার্স্ট হলো কিসের? একটা জিনিসের। কোনো নাম দেনি তো, লেখো একটি জিনিসের ধার্য মূল্য। নাম্বার 4 লেখো একটি জিনিসের ধার্য মূল্য। ধার্য মূল্য কত কত দেওয়া আছে এখানে? প্রথম জিনিসটা 1450 টাকা হয়েছে। এখন দেখো উনি ছাড় দিয়েছেন কত পার্সেন্ট? 10%। দেখো ছাড় ইকুয়াল টু 10%, ছাড় দিয়েছেন 10%। যদি ধার্য মূল্য দেওয়া থাকে আর ছাড় দেওয়া থাকে তাহলে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। বিক্রয় মূল্যে ডাইরেক্ট সূত্র লেখা আছে, নিচে লেখো জিনিসটির বিক্রয় মূল্য। জিনিসটির বিক্রয় মূল্য বের করার সূত্র ছিল, নিচে হবে 100, উপরে হবে 100 মাইনাস ছাড়ের হার, ছাড়ের হার ইন্টু ধার্য মূল্য। সূত্র কি হবে? 100 মাইনাস ছাড়ের হার ইন্টু ধার্য মূল্য বাই 100 ইকুয়াল টু, নিচে 100 আছে 100 লিখো, উপরে 100 মাইনাস ছাড়ের হার কত দেওয়া আছে এখানে? 10%। তাহলে ছাড়ের হার কি লিখবো এখানে? 10 ইন্টু ধার্য মূল্য কত লেখা আছে? 1450 ইকুয়াল টু, নিচে হলো 100, উপরে 100 মাইনাস 10 কত হয়? 90 ইন্টু 1450। এখন দেখো উপরের একটা জিরো, নিচের একটা জিরো কাটো, এখানে একটা জিরো কেটে দাও। নিচে কি থাকে? 1 থাকে, লেখার দরকার নেই। কী রইল? 9 ইন্টু 145। এখন ইন্টু করে দাও, 9 5 কত হয়? 5 9 45, 45-এর 5 কেটে রইল কত? 4। 4 ইন্টু 9, 9 4 4 9 36, 36 আর কেরি কত ছিল? 4 ছিল। তাহলে 36-এর সাথে 4 প্লাস করলে কত আসে? 36 প্লাস 4 40, 40 0 কেটে রইল কত? 4। 9 1 9, 9 প্লাস 4 কত আসে? 30।
আসলো 1305। তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত লিখে নাও। সুতরাং জিনিসটির বিক্রয় মূল্য 1305 টাকা। তো সেমভাবে আমরা যে শার্টের দাম দেওয়া রয়েছে শার্টেরটা বের করে নেব। দেখো কি লেখা আছে, শার্টের দাম দেওয়া আছে কত 850। দেখো শার্টের দাম বা ধার্য মূল্য, শার্টের ধার্য মূল্য কত দেওয়া আছে এখানে 850 টাকা, এবং ছাড় কত পার্সেন্ট দেওয়া আছে এখানে 10%। সেম হবে। সেমভাবে কি লিখবো আমরা, শার্টের বিক্রয় মূল্য, সূত্র তো এটাই হবে 100 মাইনাস ছাড়ের হার ইন্টু ধার্য মূল্য বাই 100। তো 100-এর 100 লিখলাম, মাইনাসের মাইনাস, ছাড়ের হার হলো 10%, 10 লিখলাম, আর ধার্য মূল্য কত এখানে 850, নিচে 100-এর 100 ইকুয়াল টু সেমভাবে নিচে হবে 100, উপরে হবে 90 ইন্টু 100, 800 কত 50। এখন দেখো উপরে 0 নিচে 0, উপরে 0 নিচে 0 কেটে দাও, কি থাকে 9 ইন্টু 85 ইন্টু করে দাও, 9 5 কত হয় 5 9 45, 45-এর 5 কেটে রইল 4, 9 8 যা হয় 72, আর প্লাস ছিল 4 কত আসলো 76। তাহলে আমরা কি পেয়ে গেলাম, শার্টের বিক্রয় মূল্য লিখে নাও। শার্টের বিক্রয় মূল্য 765 টাকা। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে তারা আমাদেরকে কি কোশ্চেন করেছিল, বলেছিল ক্রেতা ওই দুটি জিনিস কি কি দামে কিনতে পারবেন। লাস্ট ফাইনাল আনসার লিখে দাও যে ক্রেতা শার্ট কিনতে পারবেন এত টাকা দিয়ে, এবং একটা জিনিস কিনতে পারবেন যেটা বের হয়েছিল, নিচে লেখো। সুতরাং ক্রেতা প্রথম কি জিনিস না শার্ট, ক্রেতা জিনিসটি কিনতে পারবেন, জিনিসটি কিনতে পারবেন কত বের হয়েছিল 1305 টাকা দিয়ে, এবং শার্ট কিনতে পারবেন 765 টাকা দিয়ে। আনসার চলে আসলো। বলেছিল যে ক্রেতা ওই দুটি জিনিস কি কি দামে কিনতে পারবেন, তো আমরা পেয়ে গেলাম যে জিনিসটি কিনতে পারবেন 1305 টাকা দিয়ে, আর শার্ট কিনতে পারবেন 765 টাকা দিয়ে। বুঝতে পেরেছ? তো নাম্বার 4 চলে গেল, এখন হবে নাম্বার 5। দেখো নাম্বার 5 কি বলেছে দেখো, বলেছে একজন দুধওয়ালা তার দুটি গাভীর প্রত্যেকটির কে 20,475 টাকা দিয়ে বিক্রি করলেন। এক্ষেত্রে গাভীর কী দেওয়া রয়েছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। কারণ তিনি বলেছেন তার দুটি গাভী রয়েছিল, প্রত্যেকটাকেই 20,475 টাকা দিয়ে বিক্রি করলেন, মানে কি বিক্রয় মূল্য, গাভীর বিক্রয় মূল্য। যেহেতু এখানে গাভীর বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, লেখো প্রত্যেকটি গাভীর বিক্রয় মূল্য, যেহেতু গাভীর বিক্রয় মূল্য দেওয়া রয়েছে তাই আমরা ফার্স্ট কি লিখলাম, প্রত্যেকটি গাভীর বিক্রয় মূল্য 20,475 টাকা। আবার এখানে কয়টা গাভী ছিল, দুটো গাভী,
নিচে লেখো দুটি গাভীর মোট বিক্রয় মূল্য কত হবে বলো তো? একটা গাভী যদি এত হয়ে থাকে তো দুইটার কত হবে? 2 দিয়ে ইন্টু করে দাও। 2 ইন্টু 20475 টাকা ইকুয়াল টু ইন্টু করলে কত আসে? 2 5 10 ক্যারি 1 2 7 কত হয়? 14 আর 1 মিলে 15 15 5 ক্যারি 1 আছে 4 2 8 8 প্লাস 1 কত হয়? 9 2 0 0 আর 2 2 4 পেয়ে গেলাম 40,950 টাকা। এটা হলো দুটি গাভীর মোট বিক্রয় মূল্য হয়েছে। এখন কি বলেছে? একটির উপর তিনি 5% লাভ করেন। একটির উপর কত পার্সেন্ট বলেছেন? 5% লাভ করেন এবং অপরটির 10% ক্ষতিতে বিক্রি করেছেন। একটার মধ্যে লাভ করেছেন, অন্যটাতে ক্ষতি হয়েছিল। তো লেখো ফার্স্ট, তো যেহেতু একটি আর এবং অপরটি বলেছে তো আমরা এইভাবে বলি যে প্রথম গাভীটির বিক্রয় মূল্য। লেখো প্রথম গাভীটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তো এটা 20475 টাকা। তো প্রথম গাভীটি উনি কি লাভে বিক্রি করেছিল না ক্ষতিতে? দেখো কি বলেছিল? 5% লাভে। লেখো লাভ বা লাভের হার। লাভের হার কত পার্সেন্ট? 5%। তো এখানে কি দেওয়া রইলো বলো? দেখো তো বিক্রয় মূল্য দেওয়া আছে আর লাভের হার দেওয়া রয়েছে। বের করতে কি বলেছে? ক্রয় মূল্য। যেহেতু বিক্রয় মূল্য দেওয়া রয়েছে বের করবো কি আমরা? ক্রয় মূল্য। নিচে লেখো প্রথম গাভীটির ক্রয় মূল্য। প্রথম গাভীটির ক্রয় মূল্য দেখো তাহলে 100 ইন্টু মানে হলো বিক্রয় মূল্য আর নিচে হবে 100 প্লাস লাভের হার। দেখো যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে এবং লাভের হার দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্য নির্ণয় করার সূত্র হলো ক্রয় মূল্য ইকুয়াল টু 100 ইন্টু বিক্রয় মূল্য বাই 100 প্লাস লাভের হার। নেক্সট সমান দাও। নিচে 100 প্লাস লাভের হার কত? এখানে 5 বসালাম। উপরে 100 ইন্টু বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হলো 20475 ইকুয়াল টু নিচে হবে 105 উপর হবে 100 ইন্টু 20475। এখন দেখো উপর এবং নিচে কাটতে হবে। যদি 5 দিয়ে কাটি কত হয়? 520 কত হয়? 100। 5 দিয়ে রে কাটলে 5 2 10 5 1 5 আসলে কত? 21। এখন দেখো যদি আমরা 3 দিয়ে কাটি 3 7 কত হয়? 21। আর 3 দিয়ে এই সম্পূর্ণ কাটবো। 3 দিয়ে প্রথম 2কে করা যাবে কি? কত দিতে হবে? 20। তো 3 এর টেবিল কতবার পড়া যায়? 3 6 18 3 6 18 ছিল 20 হয়েছে 18 কত বাকি রইল? 2 2 এসে বসবে এখানে 24। তো 3 8 কত হয়? 24। ও দেখো রইল কত? 7 3 2 কত হয়? 6 ক্যারি 1 তাহলে 15 3 5 15 হয়ে গেল। এখন দেখো তো 7 দিয়ে এটাকে ভাগ করা যায় কি না আগে চেক করে নাও, তারপর কাটবে। যদি করা যায় তাহলে করবে। 7 দিয়ে এটাকে কাটা যায়। দেখো 7 দিয়ে যদি কাটি 7 1 7 7 8 কত হয়? 7 8 56 7 9 কত হয়? 7 9 কত হয়? 63 63 7 9 হয় 63 ছিল কত? 68 68 থেকে 63 মাইনাস করলে কত থাকে? 5 থাকে। তো 5 এসে এখানে বসলো কত হলো? 52। আর 7 টেবিল পড়ো তো 7 7 কত হয়? 7 7 49 7 7 49 ছিল 52 52
হয়েছে 49, কত রইল আর 3, তো 3 এসে কোথায় বসবে এখানে, কত আসলো 35, তো 7 টেবিল পড়লে 7 5 যে অর্থাৎ 5 সাথে কত হয় 35, 7 5 যে 35 হয়ে গেল। তো রইল কত 20 ইন্টু 9 7 5 ইকুয়াল টু ইন্টু করে দাও। ইন্টু করার নিয়মটা কি ছিল বলো তো, জিরোর কি লিখবো আমরা 0, তাহলে থাকে কত 2 থাকে, 2 5 যে 10, কেরি কত 1, 7 2 যা 14, 14 আর 1 মিলে কত হয় 15, কেরি হলো 1, 9 2 যা কত হয় 18, 18 আর 1 মিলে 19, বাস 19,500 টাকা। এটা হলো কার, প্রথম গাভীটির ক্রয় মূল্য এত টাকা। তো সেমভাবে আমরা প্রথম গাভীটা যেভাবে বের করেছি সেমভাবে দ্বিতীয় গাভীটার বের করে নেব। সেমভাবে লিখো দ্বিতীয় গাভীটির বিক্রয় মূল্য। দ্বিতীয় গাভীটির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তো সেমই হবে, কারণ সেমই বলেছে। তো বলেছে প্রত্যেকটাকে এত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য হলো 20,475 টাকা। এখন বলো দ্বিতীয় গাভীটি বিক্রি করার সময় লাভ হয়েছিল না ক্ষতি হয়েছিল, কত পার্সেন্ট 10%। তো যেহেতু ক্ষতি বলেছে 10% লেখো ক্ষতি বা ক্ষতির হার, ক্ষতির হার হলো কতটুকু 10%। এখন আবার আমরা কী বের করবো, তার দ্বিতীয় গাভীটির ক্রয় মূল্য লেখো। দ্বিতীয় গাভীটির ক্রয় মূল্য, দেখো যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাহলে উপরে কি হবে 100 ইন্টু ক্রয় মূল্য না বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য উপর হবে 100 ইন্টু বলো বিক্রয় মূল্য, 100 ইন্টু বিক্রয় মূল্য। আর ক্ষতি হয়েছে মানে কি 100 মাইনাস ক্ষতির হার। মনে রাখবে লাভ হলে প্লাস হয় আর ক্ষতি হলে মাইনাস হয়। লিখলাম ক্রয় মূল্য সমান সমান 100 ইন্টু বিক্রয় মূল্য বাই 100 মাইনাস ক্ষতির হার। এখন 100-এর 100 বসালাম ইন্টু বিক্রয় মূল্য ছিল 20,475, নিচে 100 মাইনাস ক্ষতি হয়েছে 10%, 10 লিখলাম। তাহলে 100 ইন্টু 20,475 নিচে হবে 90। এখন দেখো 0 দিয়ে 0কে কাটতে পারি না আমরা, কাটলাম। এখন ওপরে কী রইল দেখো তো 10 রইল ইন্টু 20,475, নিচে রইল কি 9। এখন দেখো তো 9 দিয়ে উপরে সবটাকে কাটা যায় কি না, ফার্স্ট চেক করো না, যদি চেক করে হয়ে যায় তাহলে ইজি হয়ে যাবে। চেক করো হয় কি না 9 দিয়ে, 9 2 যা কত হয় 18, থাই কত 2 24 হলো, আবার 9 2 যার 18, তাহলে 24 থেকে 18 চলে গেল থাকে 6, তাহলে 67, আবার 9 টেবিল পড়লে 9 7 যা হয় 63, 63 67 থেকে 63 বাদ দিলে থাকে 4 থাকে, তাহলে হয় 45, 9 5 যা 45 মিলে যায় না, ইজি ইজি হয়ে গেল। তো কাটো, প্রথম 9 দিয়ে কাটলে 9 2 যার 18, ক্যারি রইল 2, 24 হয়ে গেল, আবার 9 2 যা কত হয় 18, ক্যারি 6, তো 67, 9 7 যা কত হয় 63, ক্যারি রইল কত 4, তো 9 5 যার 45 হয়ে গেছে, ইকুয়াল টু 10 ইন্টু 2275। 10 দিয়ে ইন্টু করা তো খুব ইজি, যা আছে তাই বসে যাবে, সাথে একটা 0 চলে আসবে, এত টাকা। তাহলে দেখো তো প্রথম গাভীটির ক্রয় মূল্য কত ছিল মনে আছে 19,500 টাকা,
আর দ্বিতীয় গাভীর ক্রয় মূল্য কত হলো 22,750 টাকা। তো আমরা বলতে পারি না মোট ক্রয় মূল্য, নিচে লেখো। সুতরাং মোট ক্রয় মূল্য কীভাবে বের করব, প্লাস করে দেব। প্রথমে ছিল 19,500, এখন এসেছে 22,750 টাকা, ইকুয়াল টু, প্লাস করে দাও, 0 0 প্লাস করলে 0 আসবে, 5 আর 0 প্লাস করলে 5 আসবে, 7 এবং 5 প্লাস করলে কত আসে 12, 12 2 আসলো, ক্যারি 1, ক্যারি 1 এখানে এসে 3 প্লাস 9 কত আসে 12, 12 2 ক্যারি 1, 2 প্লাস 1 3 আর 1 4 আসলো 42,250 টাকা। এটা হলো তার কি ক্রয় মূল্য। আবার দেখো তো মোট ক্রয় মূল্য আসলো এটা, আর বিক্রয় মূল্য ছিল কত এটা, কোনটা বড় কোনটা ছোট? ক্রয় মূল্য বেশি, বা তুমি বেশি টাকাতে কিনেছো, বিক্রি করেছো কম টাকায়, তোমার লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। লেখো যেহেতু ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য হয়েছে, যেহেতু ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য, সুতরাং কি হবে? ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। নিচে লেখো মোট ক্ষতি হবে, মোট ক্ষতি হবে। কিভাবে বের করব? এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে মাইনাস করে দেব। ক্রয় মূল্য হলো 42,250 আর বিক্রয় মূল্য বের হয়েছিল কত 40,950। এত টাকা। এখন মাইনাস করো, দেখো তো আসে 42250, নিচে 40950। দেখো 0 থেকে 0 চলে গেলে 0 থাকে, 5 থেকে 5 চলে গেলে 0 থাকে, 12 থেকে 9 চলে গেলে 3 থাকে, ক্যারি 1 এখানে আসবে, 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, আর 4 থেকে 4 চলে গেলে তো 0। তো কত রইল 1300 টাকা, তার মানে 1300 টাকা। তারা বলেছিল যে মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে, তা আমরা কীভাবে বের করলাম যে মোট ক্ষতি হবে 1300 টাকা। বুঝতে পেরেছ? তো এতটুকুই থাকবে আজকে, পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলি করব।